যাচ্ছে ভালোবাসার টানে আমি এখানে যাচ্ছি। ওকে আমি বিয়ে করতে চাইছিলাম, ও আমাকে রেখে দিয়ে চলে গেছে। আমার যা কিছু ছিল সবকিছু নিয়ে গেছে। এই মনে করেন 2 বছর আমার কাছে 4,20,000 টাকা খাইছে। আমি সুস্থ বিচার চাই, এটাই আমার কাছে সবচেয়ে। কে আনছে আপনাকে? নাম কি? সুমন নিয়ে যাচ্ছে আমাকে। কিরকম সম্পর্কটা হলো কিভাবে আপনাদের সাথে? সম্পর্ক বললাম না, আমার বোনের লিজা ছিল না, লিজার সাথে ফ্রেন্ড ছিল। ওর সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলতে বলতে ওর আম্মু ওর মানে ও আমার বলছে যে আমার একটা ভাই আছে, তার সাথে তুমি রিলেশন করো। আমি ওকে বলছি রিলেশন আমি করবো না। তারপরে কথা বলতে বলতে হ্যাঁ আমি বলছি যে তোমার সাথে আমি রিলেশন করবো, তোমার সাথে আমি সম্পর্ক। তারপরে 2 বছর সম্পর্ক মানে করতে করতে ও আমাকে টাকা চাই, এটা চাই, ওটা চাই। আমি দিয়েছি, মানে ওকে বিশ্বাস করে আমি টাকাটুকু দিয়েছি। এটা বিশ্বাস করা কি ভুল? ও আমার সাথে বিশ্বাস করে দিলি এটা মানে করে, সেটা তো আমার কিছু ভুল না। ও আমাকে নিয়ে আসছে দেখে তো, মানে ও 7 মাথায় গেছে, প্রাইভেট কার নিয়ে গেছিল। ওখান থেকে আমি চলে আসছি ঢাকায় এসে। তারপর আমি তো ঢাকা চিনি না। তারপর ঢাকায় এসে ও মানে আমাকে কি করছে, মানে একটা রাত হোস্টেলে কাটাচ্ছে। আমি বললাম যে আমি হোস্টেলে থাকবো না, এখানে বাজেরা থাকে। তা বলতেছে সাদিয়া বাজেরা থাকে না, কালকে তোমাকে নিয়ে আমার আম্মুর ওখানে দেবো, ওখানে বিয়ে করো। আমি বলছি না, এখানে বিয়ে করো। ও আমার কথা শুনিনি, সত্য কথা শুনিনি। আমাকে অসহায় পায় যে আমার সাথে যে এটা করছে জানে না আমার, আমি কি বলবো, আমি একটা মেয়ে, মেয়ের কষ্ট মেয়েই বলছে। তারপরও আমার সাথে টাকা কাঁপতে লিতে রাখে, মানে বলতেছে, আমি বললাম আমার ব্যাগ ফোন, তা বলতেছে ফোন পরে দেবো, আমার বাসায় নিয়ে যাবো। তারপর আমাকে বলতেছে আমারই টাকা নেই, আমাকে বলতেছে আমি হাত দেখাবো, ডক্টরের কাছে যাবো। আমি ঠিক মনে করছি ভাইয়া যে ডক্টরের কাছে যাচ্ছে ভালো, আমাকে এখানে রাখে গেল। তারপর ওখানে রাখে যাবার আমি দেখলাম না, ভাইয়া এই বাসার ভাইয়া পণ্য ভাই বলতেছে আমি একটু মানে ওয়াশরুমে যাবো। আমি বলছি আচ্ছা ভাইয়া যান। আমি ওখানে বিশ্বাস করে ওখানে আমি মানে দাঁড়িয়েছিলাম ভাইয়া। আমার মনের ভেতর দিলে একটা কিছু থাকতো ভাইয়া, ওর পিছে পিছে আমি যেতাম, তো আমি যেতে পারি যে জানি আমার ওখানে 10 মিনিট 20 মিনিট থাকতে 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 না, তারপর হয় না। তারপর আমি কি করছি, যে বরিশালের টিকিট কাটিছে, আংটি ছিল ভাইয়া, আংটিটার দাম হলে 14,400 টাকা। সেটা আমি 8,000 টাকায় বিক্রি করছি। বিক্রি করে আমি এই পথে আসছি, মানে ঠিকানা জানা ছিল এই পথে আছি। ওদের বাসায় উঠিস, আমাকে ভাত দেয়নি, কিছু দেয়নি, অনেক টর্চার করছে। করার পরে একদিন রাতে মানে ওর ভাইয়া স্বজন ছিল, মানে 4টার দিক আসছে, আসে গোসল টোসল করে মানে শুয়ে থাকে, মানে 9টা বাজে তাও যায় না। তারপর ওর বউ আসছে, ওর শাশুড়ি আসছে, আসে বলতেছে গাল পারলো, গাল পারার পর বলছে তুমি যাবা না। তারপরে কানে কানে কিভাবে পড়লো ভাই, মিথ্যে কথা বলবো। বলার পরে কুমার আমার মনের ভিতরে একটা ডাউট ছিল। তারপরে আমি সৌজন্য করছি এই 10টা হয় তুই বাসা যাবো, কয় যাবো না, মানে কোনো সাড়া দেয় না, যাবো না। তারপরে না বলার পরে আমি কিছু যাবো না। তারপর ওর ব্যাগ ফালিছি, ওর আম্মু বলেছে আমার ছেলে যাবি না, কি হয়েছে, তার বাসা না। আমি বলতেছি আম্মু আমি তো এক রুমে থাকতে পারবো না, একটা ছেলে থাকা মানে কি। তারপর আর ব্যাগ ফেলেছি। তারপর সজন বার হয়েছে, যাওয়ার পরে আমি ঘুমাইনি ভাইয়া, ঘুমাইনি, আমার ঘুম আসেনি যে আর যে কি করবে। তারপর একটু ঘুম আসি, একটু মানে জাগিল থেকে ভাইয়া দেখেন আমার বিষয়টা বোঝেন, একটু জাগিল থেকে একটু ঘুম পারে, একটু জাগিল থেকে একটু ঘুম পারে। তারপরে দেখেন 3টা 3:30 বাজে আম্মুর ফোনে ফোন দিছে, সুমনের আম্মুর ফোন দিছে। তখন ফোনটা বাজে উঠলো, বাজে ওঠার পর আমি বুঝছি রে এত রাতে তো ফোন দেয়, মানে বাজে মানুষেরা, ভালো মানুষেরা তো ফোন দেয় না। তারপর আম্মুর দরজা মানে দরজাতে এরকম করছে ভাইয়া, এরকম করার পরে আমি বলছি আম্মু কে আসলো, বলছি কেউ না। আমি বলছি কে, এই যে মানুষ এসছে আমার দেখলাম। আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি তো এখানে বিয়ের দাবি নিয়ে অনশনে বসেছেন তাই না? আচ্ছা এখন যার জন্য এখানে আপনি দাঁড়িয়েছেন, যার জন্য এখানে কদিন এখানে আপনি রয়েছেন? আজকে 16 দিন। আচ্ছা এখানে নাকি ছেলেই নাই, ছেলে এখন আপনি কি করবেন শেষ পর্যন্ত? এখন তো ছেলে তো উধাও ভাই, আমি বিচার চাই ভাইয়া, সুস্থ বিচার। আমার সাথে লিগালে যেটা করছে অন্য মেয়ের সাথে সেটা না করে ভাইয়া, সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই ভাইয়া। আচ্ছা বিষয়টা হচ্ছে আপনি তো সম্পর্ক করেছেন। হ্যাঁ ভাই, আমি 2 বছর সম্পর্ক, ও আমাকে টাকা মানে 2 বছর সবকিছু নিচে ভাই, ওর সংসার খরচের সবকিছু নিচে ভাই। ভাই আমার বাবা মার টাকা আমি তুইনি, অনেক চুরি করছি, এই হাতে আমি পাপ করছি, আমি ঘরে বসে ভাইয়া অনেক টাকা চুরি করে আমার। আচ্ছা বিষয়টা হচ্ছে আপনাদের তো 2 বছরের সম্পর্ক, 2 বছরের সম্পর্কের ভিতরে তার সাথে মানে শারীরিক সম্পর্কটা হয়েছে কতবার আনুমানিক? না ভাইয়া কতবার নেই, যে আমাকে নিয়ে আসলো না ভাইয়া, ওই হোস্টেলে হয়েছে।
মিথ্যা একটা একটা বলবো না, ওই হোস্টেলে হয়েছে ভাইয়া। তার সাথে আমাদের শারীরিক সম্পর্ক হয়নি ভাইয়া। আমার বাসায় বগুড়া আর বাসায় বরিশাল, আমাকে নিয়ে আসে ওখানেই হচ্ছে। আচ্ছা, তাইলে এখন তো আপনাকে বিয়ে করতে চাচ্ছে না সে, উধাও তাকে আপনাকে এখানে রেখে আপনি যে সম্পর্কটা করেছেন যার সাথে, সে তো উধাও, এখন আপনি ওকে বিয়ে করবেন, এখন আপনি কি করতে চাচ্ছেন সর্বশেষ? ভাইয়া কি করতে চাবো, যেটা সুস্থ বিচার চাই। আচ্ছা, আপনি যে বললেন এই যে আপনার সাথে সম্পর্ক করে টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে আনুমানিক? ভাইয়া আনুমানিক 4,20,000 টাকা নিছে ভাইয়া। বেশি কথা বলবো না, যে বেশি বলবো এত নিছে, এই যেটা দিয়েছে দিতে পারছি সেটাই নিছে। আচ্ছা, 4,20,000 টাকা, আপনি মহিলা মানুষ, এত টাকা পুরুষকে কেন বা দিলেন? ভাইয়া এটাই তো আমি ভুল করছি। ও আমার সাথে এমন অ্যাক্টিং করছে ভাইয়া, ও আমার সাথে সেই অ্যাক্টিং করছে। আচ্ছা, আমরা যে বিষয়টা জানতে পারলাম যে সুমনের বাড়ি তো এটা না। ভাইয়া এখানে আচ্ছা, রাখি গেছে। আপনার তো থাকার কথা সুমনের বাড়িতে। ভাইয়া ওই কথাটা বললাম না তো, তারপরে ওই 3টার দিকে ফোন দিছে, আমি বললাম আম্মুকে, তা বলতেছে কেউ না। তারপরে হয়েছে করার পরে ওই যে মামা ছিল, সাজান মামা ছিল পাশের রুমে, তখন ওখানে আসলাম, মামাকে বললাম মামা দেখেন এই বৃত্তান্ত হয়তো আমাকে মারার জন্য হয়তো আসছিল। মামা যখন আম্মুর বাসায় এসে বললো মেয়েটা থাকে এখানে। তারপরে থাকার পরে আমি সকালে আবার উঠে গেছি, থাকার পরে তারপরে এখানকার যারা মানে বিচারক করে তারা বলতেছে তোমার ওই বাসায় যাওয়ার দরকার নেই, তুমি যে কোন থাকো এখানেই থাকো। মানে আম্মুকে বললো যে মেয়েটাকে এখানে থাক, ওখানে আচ্ছা, যাও। এখন তো 16 দিন পর্যন্ত আপনি বিয়ের দাবি নিয়ে এখানে অনশন করছেন, এখন আপনি কি করতে চান সর্বশেষ? আমি সর্বশেষ কি করতে চাই, ওকে আমি বিয়ে করতে চাই। ও যদি বিয়ে আমাকে না করে তাহলে আমাকে সুস্থ বিচার দেন। মানে সুস্থ বিচারটা কিভাবে আপনি চাচ্ছেন? আমি বিচার চাই ও আমাকে যেন, যদি ও আমাকে বিয়ে না করে তাহলে আমার টাকা পয়সা যা নিছে সেটা আমাকে দিন। আচ্ছা, যেটা আপনার সাথে যে শারীরিক সম্পর্ক করেছে এটার কি কোনো ভর্তুক চাচ্ছেন? হ্যাঁ, যেমন? যেমন চাচ্ছি ও আমার সাথে এটা কেন করলো। ভালোবাসা ভালোবাসাই থাকবে, ভালোবাসার জায়গায় ভালোবাসাই থাকবে, কেন নেগেটিভ আসবে ভাইয়া এটা বলেন তো। ও আমার সাথে মানে এগুলেন অন্যরকম করছে না। আমি অনেকে বুঝেছি ভাইয়া, পাও ধরছি, এত করুণা করছে ভাইয়া, আমার সাথে পশু রকম মানে ব্যবহার করছে ভাইয়া। আমি আপনি করছি এইরকম, আমি ঠিক মতো খাই না, আমি অনেক টেনশনিতে এরকম হয়ে গেছি ভাইয়া। একটা মেয়ে যখন কে কোন কারণে ভাবো হয়, ও আমার সাথে অনেক অত্যাচার করছে ভাইয়া, আমার ফ্যামিলি দেওয়া করেছে ভাইয়া। মানে অত্যাচারটা কি রকম? আপনাকে কি মেরেছেন? তার যে পরিবারে যে সুমনের বাড়ির লোক কি আপনাকে মেরেছেন? হ্যাঁ, ওর বই যে ওর ভাবি নাই ছোট, মানে ছোট ভাইয়ের বউ, সুজনের বউ রুজি, ও আমাকে একটা থাপ্পড় মারছে।